নমস্কার সবাইকে। আমি নবনীতা আজকে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। আজকে এমন একটি বিষয় নিয়ে ডিসকাস করব যেটি শতকরা 10% মায়েদের ক্ষেত্রে হতে পারে। সেটি আপনিও হতে পারেন, আমিও হতে পারি। তো যেহেতু এই প্রবলেমটা হয় মায়েদের ক্ষেত্রে, তাই এই বিষয়টি কিন্তু জেনে নেওয়া ভালো। কনসেপশন থেকে বিফোর ডেলিভারি পর্যন্ত একটি মাকে কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে দিয়ে পার করতে হয়। এই 9 মাস 7 দিন কিন্তু মায়েদের কিন্তু হাসি মুখেও কখনো যায়, আবার বিভিন্ন ধরনের টেনশনের মধ্যেও কাটে এই 9 মাস 7 দিন বা 40 উইক পর্যন্ত। আপনারা হয়তো জানেন এই বাচ্চা হওয়ার একটি নির্দিষ্ট তারিখ থাকে। হয় ডেলিভারি ডেটের আগে হয়ে যায়, না হয় ডেলিভারি ডেটে হয়ে যায়। এবার কথা হলো, যদি ডেলিভারি ডেটের আগে বেবি না হয় তাহলে কি করবেন? এবার ভাবতে পারেন যে আমরা কি করে জানবো যে একটি নির্দিষ্ট ডেটে ডেলিভারি হবে, বা তার আগে ডেলিভারি হবে, বা তার পরে ডেলিভারি হবে? সেই ডেটটি আমরা কি করে জানবো? তার জন্য যারা প্রেগন্যান্সি প্ল্যান করছেন বা যারা প্ল্যান করছেন না, বা প্রত্যেককে বলবো, লাস্ট যে মেনস্ট্রুয়াল ডেটটি রয়েছে আপনারা ক্যালেন্ডারে একটি সার্কেল করে রাখবেন, যাতে ইরেগুলার মেনস্ট্রুয়েশন হোক অথবা প্রেগন্যান্সি আসুক, ডক্টরের কাছে গেলে আপনারা সেই লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের ডেটটি বলতে পারেন। হয়তো আপনারা খেয়াল করেছেন মহিলাদের যে কোনো সমস্যায় যখনই ডক্টর দেখাতে যান না কেন, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের ডেটটি কিন্তু জানতে চায়, ডক্টর বা নার্স যাই হোক সবাই জানতে চায়। এবার এখানে একটি পয়েন্ট রয়েছে, আপনারা যে লাস্ট মেনস্ট্রুয়েশনের ডেটটি সার্কেল করে রাখবেন ক্যালেন্ডারে, সেটি যেন অবশ্যই যেদিন আপনার মেনস্ট্রুয়েশন শুরু হবে সেই ডেটটি হয়। আপনারা যদি যেদিন মেনস্ট্রুয়েশন শেষ হবে সেই ডেটটি সার্কেল করে রাখেন তাহলে কিন্তু ভুল হবে। প্রেগনেন্ট মায়েরা হয়তো খেয়াল করেছেন, যখন আপনারা সাব সেন্টারে পোলিও কার্ড করতে যান তখন এই নাম অ্যাড্রেসের সাথে আপনাদের লাস্ট মেনস্ট্রুয়েশন পিরিয়ডের যে ডেটটি রয়েছে সেটি জিজ্ঞেস করে। তাই বললাম যে আপনারা লাস্ট মেনস্ট্রুয়েশনের পিরিয়ডের ডেটটি প্রত্যেক মাসে ক্যালেন্ডারে সার্কেল করে রাখবেন, যাতে ভুলে না যান। যাতে সাব সেন্টারে হোক বা ডক্টরের কাছে হোক বা যে কোনো জায়গায় হোক আপনারা এই ডেটটি বলতে পারেন। কেননা এই লাস্ট মেনস্ট্রুয়েশনের ডেট থেকে ক্যালকুলেট করে আপনার বেবি কবে হবে সেটা বোঝা যায়। হয় ডেলিভারি ডেটের আগে বেবি জন্ম নেবে, না হয় ডেলিভারি ডেটের পরে বেবি জন্ম নেবে। এই বেবি জন্ম নেওয়ার যে তারিখটি রয়েছে, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, এটি কিন্তু আপনারা বাড়িতেই ক্যালকুলেট করতে পারেন। আপনারা লাস্ট যে মেনস্ট্রুয়েশন ডেটটি রয়েছে সেই ডেটটির সাথে 9 মাস 7 দিন যোগ করবেন, তাহলেই কিন্তু আপনাদের ইডিডি মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বেরিয়ে আসবে। এক্ষেত্রে মনে রাখতে হবে ডেটের সাথে ডেট এবং মাসের সাথে কিন্তু মাস যোগ করতে হবে। 9 মাস 7 দিন, 7 দিন দিনের সাথে যোগ করতে হবে আর 9 মাস মাসের সাথে যোগ করতে হবে। ধরুন কারো লাস্ট মেনস্ট্রুয়েশন পিরিয়ডের ডেট হচ্ছে 20/7/25, এক্ষেত্রে তার যে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি হবে 9 মাস 7 দিন যোগ করলে 27/4/26। তো এটি কেমন করে বের হলো আমার ভিডিওতে কিন্তু ডিটেলসে বলা রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এবার আগে আপনাদের জানতে হবে কারো কারো ক্ষেত্রে ডেলিভারি ডেটের আগে বেবি কেন হয় না। এক্ষেত্রে ফার্স্ট যে কারণটি হলো এলএমপি ডেট ভুল বলা, মানে লাস্ট মেনস্ট্রুয়েশন পিরিয়ডের যদি ডেট আপনারা ভুল বলেন তাহলে যে আপনাদের ইডিডিটি বের হবে সেটি কিন্তু ভুল হবে। যদি আপনারা লাস্ট মেনস্ট্রুয়েশন পিরিয়ডের ডেট ভুল বলেন তাহলে আপনাদের বলা ডেটের সাথে যে ইডিডিটা বের হবে তার সাথে ইউএসজি তে করা যে ইডিডি বের হবে তার সাথে কিন্তু কোনো মিল থাকবে না। এক্ষেত্রে দুটো ডেটই কিন্তু আলাদা হবে। ইউএসসি রিপোর্টে ফার্স্ট যে আপনারা ইউএসসি রিপোর্টটি করবেন তার ডেট এবং লাস্ট যে ইউএসসি রিপোর্টটি করবেন তার ডেটে হয় আগে বেবি হবে, না হয় তার কিছুদিন পরে বেবি হয়ে যায়। এক্ষেত্রে বলতে পারেন 10টি মায়ের মধ্যে একটি মাই কিন্তু এই এলএমপি ডেট ঠিকঠাক করে বলতে পারে। তাই আমরা মায়েদের বলা যে এলএমপি ডেটটি রয়েছে সেটির ওপর কিন্তু বেশি ফলো করি না। ইউএসসি রিপোর্ট ফার্স্ট যে ইউএসসি রিপোর্টটি করা হয় এবং লাস্ট যে ইউএসসি রিপোর্টটি করা হয় সেটিকে আমরা ফলো করি। হয় সেই ডেটের আগে বেবি ডেলিভারি হয়ে যাবে বা সেই ডেটে বা সেই ডেটের কিছুদিনের মধ্যে কিন্তু বেবি ডেলিভারি হয়ে যায়।
দ্বিতীয়ত যেটি হলো, মায়ের যদি বংশে থাকে বা প্রথম বেবির ক্ষেত্রে যদি বেবি ডেট পেরিয়ে গিয়ে ডেলিভারি হয়, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড বেবি বা বংশে যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু ডেট পেরিয়ে গিয়ে বেবি হয়। আবার অনেক সময় বেবির যদি শারীরিক কোনো সমস্যা হয় বা মায়ের যদি হেভি ওয়েট হয়, সেক্ষেত্রেও কিন্তু ডেলিভারি ডেটের আগে বেবি নাও হতে পারে, ডেলিভারি ডেট পেরিয়ে গিয়ে বেবি ডেলিভারি হয়। এবার প্রশ্ন হলো, ডেলিভারি ডেট পেরিয়ে যাওয়ার পর কতদিন পর্যন্ত আপনারা ওয়েট করতে পারবেন নর্মাল ডেলিভারির জন্য? ডেলিভারি ডেট পেরিয়ে যাওয়ার পর আপনারা 1 উইক পর্যন্ত কিন্তু এই ডেলিভারির জন্য, বেবি ডেলিভারির জন্য ওয়েট করতে পারেন। এই ডেলিভারি ডেট পেরিয়ে যাওয়াকে বলা হয় পোস্ট ডেটেড ডেলিভারি অথবা পোস্টটার্ম ডেলিভারি। যদি ডেলিভারি ডেট পেরিয়ে যাওয়ার 1 উইকের মধ্যে বেবি ডেলিভারি হয়ে যায় তাহলে ভালো। যদি 1 উইক পার হয়ে যাওয়ার পরও বেবির ডেলিভারি হচ্ছে না, সেক্ষেত্রে ইনজেকশন দিয়ে কৃত্রিম উপায়ে যে নর্মাল ডেলিভারি সাইন সিমটম গুলো রয়েছে সেগুলো তৈরি করার পরে নর্মালি ডেলিভারি করা হয়, অথবা অনেক ক্ষেত্রে সি সেকশনে ডেলিভারি করা হয়। মোট কথা 1 উইক পার করে কিন্তু আপনারা বাড়িতে থাকবেন না, এক্ষেত্রে মা এবং বেবির জন্য কিন্তু লাইফ রিস্ক হতে পারে। আপনারা 1 উইক পর্যন্ত দেখবেন, তারপরে যদি ডেলিভারি না হয় তাহলে হসপিটালে ভর্তি হয়ে যাবেন। আমাদের এরকম অনেক এক্সপিরিয়েন্স রয়েছে যে মায়েরা ডেলিভারি ডেটের আগে যদি ডেলিভারি না হয় তখন তো ওয়েট করে, বাট যদি ডেলিভারি ডেট আসে, মানে যেই দিন ডেট সেই দিনও যদি ব্যথা না থাকে হসপিটালে চলে আসে। তো আপনারা যদি নর্মালে ডেলিভারি করাতে চান তাহলে 1 উইক পর্যন্ত দেখতে পারেন, কিন্তু যদি 1 উইক পার হয়ে যায় তখন কিন্তু আপনারা বাড়িতে থাকবেন না। অনেক মায়েরা রয়েছে যে ডেলিভারি ডেট আজকে, ব্যথা উঠলো না, টেনশনে ভয়ে হসপিটালে চলে আসে যে দিদি আমার ডেট পেরিয়ে যাচ্ছে, আজকে আমার লাস্ট ডেট, আমার বেবি মানে কোনো ব্যথা ওঠেনি। তো এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা 1 সপ্তাহ পর্যন্ত দেখতে পারেন। ভয় পেয়ে বিপি হাই করে হসপিটালে ভর্তি হলে কিন্তু আপনার এবং আপনার বেবির জন্য খারাপ। তাই মায়েদের বলবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা 1 সপ্তাহ পর্যন্ত দেখতে পারেন। হ্যাঁ, 1 সপ্তাহ পার হয়ে গেলে তখন একটু সমস্যা রয়েছে, যেহেতু বেবির ওয়েটটাও ধীরে ধীরে বাড়তে থাকে, আর 36 উইকের পরে কিন্তু যে বেবির যে অ্যামনিওটিক ফ্লুইড রয়েছে সেটারও পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। তো সেক্ষেত্রে ইউটেরাস রাপচার হওয়ার একটা চান্স থাকে। বেবি যত বেশি বড় হবে, ইউটেরাস তো আমাদের ছোট, বেশি তো একটা নির্দিষ্ট সাইজ পর্যন্ত ইউটেরাস বড় হতে পারে, তারপরে তো আর বড় হবে না। তো সেক্ষেত্রে 1 সপ্তাহ পার হয়ে গেলে বেবি যদি হেভি ওয়েট হয়ে যায় তখন বেবির সেই ওয়েটটা কিন্তু আর ইউটেরাস নিতে পারে না। তো সেক্ষেত্রে ইউটেরাস রাপচার হওয়ার কিন্তু চান্স থাকে। তাই আপনারা 1 সপ্তাহ পর্যন্ত ওয়েট করবেন, তার বেশি কিন্তু ওয়েট করবেন না। এই ছিল আজকের জানকারি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।